শ্রাবণ মাস বছরের এমন একটি মাস যেটিকে মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। কিন্তু কেন কেন কোটি কোটি ভক্ত শ্রাবণ মাস ব্রত রাখেন, উপবাস করেন, শিবলিঙ্গে জল ডালেন? কেন সোমবারগুলিকে বলা হয় শ্রাবণ সোমবার? আর কেনই বা এমন কিছু কাজ আছে যেগুলি এই পবিত্র মাসে এড়িয়ে চলার পরামর্শ শাস্ত্রে দেওয়া আছে? শিবপুরাণে বর্ণিত আছে শ্রাবণ মাসে করা সাধনার ফল অন্যান্য মাসের তুলনায় অনেক গুণ বেশি বলে মনে করা হয়। কিন্তু এই সাধনার সঠিক নিয়ম না জানলে ভক্তির পথে অজান্তে ভুল হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানতে পারব প্রতিদিন করার মতো 7টি সহজ অথচ শাস্ত্রসম্মত সাধনার নিয়ম, কোন কাজগুলিকে শুভ বলে বিবেচনা করা হয়েছে, কোন অভ্যাসগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি নিয়মে রয়েছে শাস্ত্রীয় ব্যাখ্যা এবং সবশেষে থাকবে একটি বিশেষ মিথ ভার্সাস ফ্যাক্ট অংশ, যা আপনার অনেক ভুল ধারণা দূর করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নমস্কার, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে স্বাগতম। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের পঞ্চম মাস। সাধারণত জুলাই আগস্ট মাসের মধ্যে এই মাস পড়ে। কিন্তু এই মাসকে ঘিরে এত মাহাত্ম্য কেন? শিবপুরাণ এবং স্কন্দ পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের কাহিনী অনুযায়ী দেবতা এবং অসুররা যখন অমৃতের জন্য মন্থন করছিল, তখন সর্বপ্রথম সেই মন্থন থেকে উঠে এসেছিল হলাহল বিষ। সেই বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব সেই বিষ পান করেছিলেন এবং তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এই কারণে তার নাম হয় নীলকণ্ঠ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ঘটনা শ্রাবণ মাসে ঘটেছিল। বিষের উত্তাপ থেকে মহাদেবকে শীতল রাখার জন্য দেবতারা তার মাথায় গঙ্গাজল ডালতে শুরু করেন। সেই থেকে শ্রাবণ মাসে শিবলিঙ্গের মাথায় জল ডালার প্রথা প্রচলিত। আর সোমবার, সোম শব্দের অর্থ চন্দ্র, যিনি মহাদেবের মস্তকে বিরাজমান। এই সোমবার মহাদেবের প্রিয় দিন হিসাবে মান্য করা হয়। আর শ্রাবণ মাসের সোমবারগুলো যাকে বলা হয় শ্রাবণ সোমবার, সেগুলি ভক্তদের কাছে এক বিশেষ পবিত্র। আসুন জেনে নেই সেই 7টি কাজ যা শাস্ত্র অনুযায়ী প্রতিদিন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জাপ করুন। শিবপুরাণে ওম নমঃ শিবায় মন্ত্রকে বলা হয়েছে পঞ্চাক্ষরী মন্ত্র, অর্থাৎ 5টি অক্ষরের মন্ত্র। ন ম শি বা ও। এই 5টি অক্ষর পঞ্চতত্ত্ব, অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ। প্রতিফলে শাস্ত্রে বর্ণিত রয়েছে। শিবপুরাণে বিদ্বেশ্বর সংহিতায় এই মন্ত্রকে মহামন্ত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এই মন্ত্র জাপ করলে মন শুদ্ধ হয়, একাগ্রতা বৃদ্ধি পায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন অন্তত 108 বার এই মন্ত্র জাপ করলে মন শান্ত হয়, মানসিক চাপ কমে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। জানেন কি, শিবপুরাণ অনুযায়ী এই পঞ্চাক্ষর মন্ত্রটিকে এই অক্ষরের জন্য আলাদা আলাদা দেবতা ও ঋষিদের উল্লেখ পাওয়া যায়। এবার আসুন দ্বিতীয় সাধনায়। শিবলিঙ্গে পরিষ্কার জল অথবা গঙ্গাজল অর্পণ করুন। শিবপুরাণে বলা হয়েছে শিবলিঙ্গে জল অর্পণ শিবের সবচেয়ে সহজ ও প্রিয় সেবার মধ্যে একটি। সমুদ্র মন্থনের সময় শিব বিষপান করার পর মহাদেবের কণ্ঠে যে উত্তাপ সৃষ্টি হয়েছিল, তা শীতল করার প্রতিটি রূপ হিসাবে এই জলাভিষেক করা হয়। সঠিক পদ্ধতি: তামা, কাঁসা, পিতল বা রূপার পাত্রে জল দিন। সম্ভব হলে গঙ্গাজল মিশিয়ে নিন। ধীরে ধীরে একটানা দ্বারায় শিবলিঙ্গে অর্পণ করুন। অর্পণের সময় ওম নমঃ শিবায় জাপ করুন। উপকারিতা: হিন্দু আচার অনুযায়ী জলাভিষেক মনের অহংকার ও অস্থিরতা দূর করার প্রতীক। শাস্ত্রে উল্লেখ রয়েছে বিশেষ ক্ষেত্রে দুধ, দই, মধু, ঘি ও চিনি মিশিয়ে পঞ্চামৃত অভিষেক করার প্রথাও প্রচলিত। কিন্তু শুধু জলই কি যথেষ্ট? না, আরেকটি জিনিস মহাদেবের বিশেষ প্রিয়, বেলপাতা অর্পণ। সঠিক নিয়ম: শিবপুরাণ এবং পদ্মপুরাণে বেলপাতা মহাদেবের অতি প্রিয় বলে বর্ণিত রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বেলপাতার 3টি পাতা ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। আর কেউ কেউ একে শিবের ত্রিনয়নের প্রতীক বলেও মনে করেন। 3টি পাতাযুক্ত অখণ্ড পরিষ্কার বেলপাতা নির্বাচন করুন। পাতা যেন ছিঁড়া ফাটা, পোকায় কাওয়া না হয়। পাতার মসৃণ দিক অর্থাৎ উপরের দিক শিবলিঙ্গের দিকে রেখে অর্পণ করুন। জল ছিটিয়ে অর্পণ করুন। শাস্ত্রসম্মত শাস্ত্রে উল্লেখ রয়েছে শ্রদ্ধা করে অর্পিত একটি বেলপাতাও মহাদেবের কাছে অত্যন্ত প্রিয়। শিবপুরাণে বলা হয়েছে বেলপাতা স্বয়ং দেবীলক্ষ্মীর একটি স্বরূপ। তাই বেলগাছকে কাটা বা অসম্মান করা শাস্ত্রে নিষিদ্ধ। সাধনার সঙ্গে সঙ্গে খাদ্যও গুরুত্বপূর্ণ।
চলুন দেখি কেন। সাত্ত্বিক আহার গ্রহণ করুন। ভগবত গীতার 17 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ 3 ধরনের আহারের কথা বলেছেন: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক খাবার হলো সেই খাবার যা শরীর ও মনকে শুদ্ধ করে রাখে। শ্রাবণ মাসে সাত্ত্বিক আহারের গুরুত্ব। প্রচলিত বিশ্বাস ও আয়ুর্বেদ অনুযায়ী বর্ষাকালে হজম শক্তি দুর্বল হয়, তাই শ্রাবণ মাসে হালকা তাজা সাত্ত্বিক আহার খান, যেমন ফলমূল, দুধ, শাকসবজি, বাদাম ইত্যাদি। গ্রহণের পরামর্শ শাস্ত্রে দেওয়া হয়েছে: অপরিহার্য মদ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলিকে এড়িয়ে চলুন। বাসি খাবারগুলিও এ মাসে এড়িয়ে চলুন। পরামর্শ শাস্ত্রে দেওয়া আছে: আয়ুর্বেদ শাস্ত্রে বর্ষাকালে বাত, পিত্ত, কফ এই 3 দোষের ভারসাম্য নষ্ট হওয়ার সময় বলা হয়েছে, তাই সাত্ত্বিক আহারের বৈজ্ঞানিক তত্ত্বও রয়েছে। এবার আসুন এমন একটি কাজে যা শুধু নিজের নয় অন্যেরও কল্যাণ করে। সামর্থ্য অনুযায়ী দান করুন। স্কন্দ পুরাণ ও পদ্মপুরাণে দানকে অত্যন্ত পূর্ণ কর্ম বলে মনে করা হয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসে দান করার মাহাত্ম্য অনেক গুণ বাড়িয়ে বলা হয়েছে। কি দান করবেন? অন্ন দান করুন। ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্র দান, অভাবী মানুষকে পোশাক, জল দান, পথিকদের জন্য পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি দান জ্ঞানভিত্তিক গুরুত্বপূর্ণ প্রথা। শাস্ত্রে বলা হয়েছে দান হতে হবে নিঃস্বার্থ। প্রশংসা বা প্রতিদানের আশায় দান নয়, বরং শ্রদ্ধা ও সহানুভূতি থেকে দান, সেটাই প্রকৃত দান। ভগবত গীতার 17 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক পাত্রে সঠিক সময়ে নিঃস্বার্থভাবে দেওয়া দানই হলো সাত্ত্বিক দান। সর্বপ্রথম সাধনা শুধু বর্জিত নয়, ভিতরের জ্ঞানের চর্চাও জরুরি। শিবপুরাণ বা শিবচল্লিশা পাঠ করুন। শিবপুরাণ হলো অষ্টাদশ মহাপুরাণের একটি, যেখানে শিবের লীলা, মহত্ব, তত্ত্বদর্শন ও উপাসনার পদ্ধতি বিস্তারিত বর্ণিত রয়েছে। শ্রাবণ মাসে অন্তত কিছু অংশ পাঠ করুন। প্রথা বহুকাল ধরে প্রচলিত। সময়ের অভাব থাকলে শিব চল্লিশার 40টি শব্দে রচিত শিব স্তোত্রম পাঠ করতে পারেন। এটি সহজ ভাষায় লেখা এবং কম সময়ে পাঠ করতে পারেন। শিব স্তোত্রম পাঠ বিশ্বাস অনুযায়ী শাস্ত্রপাঠ মনকে ইতিবাচক ভাবনায় বাসিয়ে উঠে এবং জীবনে শৃঙ্খলা আনে। শিবপুরাণে 7টি সংহিতা রয়েছে: বিদ্বেষণ, রুদ্র, শতরুদ্র, কুটিরুদ্র, উমা, কৈলাস ও আইবিও। প্রতিটি সংহিতায় শিবের এক বিশেষ দিক বর্ণিত রয়েছে। এবার আসুন সপ্তম এবং সবচেয়ে গভীর অনুসরণে। সত্য, করুণা এবং আত্মসংযমের অনুশীলন। মহাদেব হলেন মহাযোগী, সর্বোচ্চ যোগ সাধনার প্রতীক। তাকে সন্তুষ্ট করার প্রকৃত পথ শুধু বাহ্যিক পূজা নয়, বরং জীবনে প্রত্যেকটি মুহূর্তে সত্য, করুণা ও আত্মসংযমের অনুশীলন। ভগবত গীতা ও বিভিন্ন পুরাণে যম, নিয়ম এই 2টি অষ্টাঙ্গ যুগের প্রথম 2টি অঙ্গ হিসাবে বর্ণিত রয়েছে। এতে অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অস্তে অর্থাৎ চুরি না করা ও অপরিগ্রহ এই 5টি গুণের কথা বলা হয়েছে। প্রতিদিনের অনুশীলনে মিথ্যা কথা এড়িয়ে চলুন। অন্যের প্রতি করুণা দেখান। ক্রোধ নিয়ন্ত্রণ করুন। ইন্দ্রিয় সংযম বজায় রাখুন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ইন্দ্রিয় জয় করেছে তিনি প্রকৃতপক্ষে শিব অর্জনের পথে অগ্রসর। শ্রাবণ মাসে কেবল ভালো কাজ করলে হবে না, কিছু কিছু ভুল থেকে সচেতন থাকতেও শাস্ত্রে বলা হয়েছে। পিতামাতা ও গুরুজনদের সম্মান। হিন্দু শাস্ত্রে পিতামাতাকে সাক্ষাৎ দেবতা রূপে দেখা হয়। পুরাণে গণেশ ও কার্তিকের কাহিনী থেকে দেখা যায় যে স্বয়ং কার্তিকও স্বীকার করেছিলেন পিতামাতাই সর্বশ্রেষ্ঠ তীর্থ। তাই এই পবিত্র মাসে পরিবারের বয়োজ্যেষ্ঠদের অসম্মান একেবারেই কাম্য নয়। হিংসা ও প্রাণী হত্যা। মহাদেব পশুপতি, সমস্ত জীবের অধিপতি। শাস্ত্রে অহিংসাকে পরম ধর্ম বলা হয়েছে। এই মাসে হিংসা তথা প্রাণী হত্যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মদ্যপান, নিশাদ্রব্য সেবন। শাস্ত্রে সাত্ত্বিক জীবনযাপনের কথা বলা হয়েছে। মদ্যপান তামসিক আহারের অন্তর্গত, যা মন ও বুদ্ধিকে আচ্ছন্ন রাখে। শ্রাবণের মতো পবিত্র মাসে এটি এড়িয়ে চলা উচিত। ক্রোধ ও কঠোর বাক্য। শিব স্বয়ং যুগেশ্বর, শাস্ত্রীয় প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ক্রোধ সাধনার সবচেয়ে বড় শত্রু। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে মতিভ্রষ্ট এবং মতিভ্রষ্ট থেকে বুদ্ধিনাশ। অসাবধানে ব্রত ভাঙ্গা। ব্রত রাখলে তা ভাঙ্গার নিয়ম মেনে পালন করার পরামর্শ শাস্ত্রে দেওয়া আছে। অকারণে বা অসাবধানে ব্রত ভঙ্গ করা বা ব্রত সম্পর্কে অশ্রদ্ধা দেখানো এড়িয়ে চলা।
কথা বলা হয়েছে নিষিদ্ধ উপাচার অর্পণ। শিবপুরাণে উল্লেখ রয়েছে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস অর্পণ করা যায় না, যেমন হলুদ, কেতকী ফুল, নারিকেলের জল, কিছু প্রথায় ইত্যাদি। এর পিছনে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। উদাহরণস্বরূপ কেতকী ফুলের কাহিনী। ব্রহ্মা বিষ্ণুর অহংকার ভাঙ্গার উদ্দেশ্যে কেতকীর মিথ্যা সাক্ষীর জন্য মহাদেব তাকে অভিশাপ দিয়েছিলেন বলে শিবপুরাণে বর্ণিত রয়েছে। এখন আসুন কিছু প্রচলিত ভুল ধারণা দূর করি। শ্রাবণ মাসে পূজা না করলে মহাদেব রাগ করবেন। ফ্যাক্ট, শাস্ত্রে কোথাও এমন হুমকির কথা নেই। মহাদেব ভোলানাথ সরল হৃদয়ের ভক্তির জন্য তিনি প্রসন্ন হন, ভয় নয়। ভক্তিই মূল কথা। শিবলিঙ্গে দুধ ডালা মানে দুধের অপচয়। ফ্যাক্ট, শাস্ত্রীয় প্রথায় অভিষেকের জন্য অল্প পরিমাণ দুধের কথা বর্ণিত রয়েছে। অভিষেকের পর এই দুধ প্রসাদ রূপে বিতরণ বা গরু বাছুরকে দেওয়ার প্রথাও প্রচলিত। নারী শিবলিঙ্গ স্পর্শ করতে পারবে না। ফ্যাক্ট, শাস্ত্রে সরাসরি সার্বজনীন এমন কোনো নিষেধাজ্ঞা নেই। বিভিন্ন অঞ্চলে ও মন্দিরে নিয়ম থাকতে পারে, কিন্তু মূল শাস্ত্রে ভক্তিকেই সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। পার্বতী স্বয়ং শিবের অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী সার সত্যই এর প্রমাণ। সোমবার উপবাস না রাখলে পুণ্য হবে না। ফ্যাক্ট, উপবাস সামর্থ্য অনুযায়ী করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে শরীর অসুস্থ থাকলে বা সামর্থ্য না থাকলে জোর করে উপবাস করার প্রয়োজন নেই। মনের ভক্তি মুখ্য। তাহলে সংক্ষেপে বলা যায়, শ্রাবণ মাস শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মাস নয়, এটি আত্মবুদ্ধি, আত্মজ্ঞান ও ভক্তির মাস। শিবপুরাণ, স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বর্ণিত সাধারণ নিয়মগুলি আসলে আমাদের নিয়মগুলিকে শৃঙ্খলাবদ্ধ, শান্ত ও অর্থপূর্ণ করে তোলার পথদর্শন। মন্ত্র উচ্চারণ, জলাভিষেক, বেলপাতা অর্পণ, সাত্ত্বিক আহার, দান, শাস্ত্রপাঠ এবং সত্য, করুণা, আত্মসংযমের মনুশীলন, এই 7টি সাধনা আমাদের শুধু আধ্যাত্মিক পথে এগিয়ে দেয় না, বরং এটি সুস্থ ও সুন্দর জীবনযাপনের ভিত্তি ও গড়ে তোলে। মহাদেব ভক্তির ভাষা বুঝেন, বাহ্যিক আড়ম্বরের নয়। শ্রদ্ধা সহকারে অর্পিত একটি বেলপাতা, এক বাটি জল, অল্প দুধ, একবার হৃদয় থেকে উচ্চারিত ওম নমঃ শিবায়, এটাই তার কাছে সবথেকে প্রিয়। তাই এই শ্রাবণ মাসে আসুন নিজেকে শুদ্ধ করি, পরিবারকে ভালোবাসি, প্রকৃতিকে সম্মান করি এবং মহাদেবের হৃদয়ে নিজেকে সমর্পণ করি। হর হর মহাদেব। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।